নমস্কার বন্ধুরা। আজকে আমি আপনাদের ব্যাংকের বর্তমান ব্যবস্থায় একটি গলদই বলবো, এটা গলদের দিকে আপনাদের কাছে বিষয়টি উপস্থাপনা করছি। এই ব্যাংকের গলদটি ফলে আমার আপনার মতন সাধারণ মানুষরা মানে কি চরম হেনস্থার সম্মুখীন হতে পারে বা হয়েছে, হ্যাঁ, সেই বিষয়ে আমি আপনাদের সামান্য অবহিত করার চেষ্টা করব। অনেকেই আপনারা জিনিসগুলো জানেন, কারণ কাগজে, টিভিতে প্রায়শই এই ধরনের ঘটনাগুলি আমরা দেখি। হ্যাঁ, হয়তো দেখে আমাদের মধ্যে যারা এই ধরনের সমস্যায় পড়িনি তারা অতটা বুঝতে পারি না, নেক্সট খবরে চলে যাই। টিভি, সিনেমা, হাজার রকম খবর থাকে এন্টারটেনমেন্টের, তো সেসব দিকে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু যারা এই সমস্যায় পড়েন তাদের তো মানে মাথায় বাজ পড়ার থেকেও ডেঞ্জারাস অবস্থা হয়। এখন প্রত্যেকেই আমরা জানি ডিজিটাল অ্যারেস্ট, এটা একটা সাইবার প্রতারণার নতুন পদ্ধতি, এবং ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বারে বারে ঘোষণা করছে, রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করছে, আরও টিভিতে, রেডিওতে, খবরের কাগজে অ্যাডভার্টাইজ দিয়ে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা বলছে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়বেন না, পুলিশও অ্যাডভার্টাইজ দিচ্ছে, পড়বেন না। ঠিক আছে, ভালো। ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না, এটা একদম প্রতারকদের নিজস্ব উর্বর মস্তিষ্কের চিন্তাভাবনার ফল। কিন্তু আমি আপনাদের জানাচ্ছি, অনেকেই আপনারা জানেন, কাগজে, টিভিতে আপনারা দেখেছেন, অ্যাকাউন্ট অ্যারেস্ট বলে একটা কথা আছে। অ্যাকাউন্ট অ্যারেস্ট কিন্তু হয়। অ্যাকাউন্ট অ্যারেস্ট কি? ধরা যাক আমার একটি অ্যাকাউন্ট আছে ব্যাংকে, কোটি কোটি ভারতবর্ষীয় নাগরিকের আছে। তো আমার যে অ্যাকাউন্টটা ব্যাংকে আছে সেই অ্যাকাউন্টটা থেকে অ্যাকাউন্টটাকে ইউজ করে, আমার অ্যাকাউন্টটাকে ইউজ করে একটা লোন অ্যাকাউন্ট খোলা হবে। ঠিক আছে, ধরা যাক আমার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে, ওটা অ্যাকাউন্টটা স্যালারি অ্যাকাউন্ট হতে পারে, বেশিরভাগেরই স্যালারি অ্যাকাউন্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খুলি আমরা। স্যালারি অ্যাকাউন্ট আছে আমার, ওই স্যালারি অ্যাকাউন্টটাকে ব্যবহার করে একটি লোন নেওয়া হয়েছে সম্পূর্ণ আমার অজান্তে। অর্থাৎ যিনি অ্যাকাউন্ট হোল্ডার, যার নামে অ্যাকাউন্ট আছে, তার অজ্ঞাতে একটি লোন নেওয়া হয়েছে। ধরা যাক 10 লাখ টাকার লোন নেওয়া হয়েছে। আমার স্যালারি অ্যাকাউন্ট আছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 10-15 বছর ধরে। এবার ওই আমার স্যালারি অ্যাকাউন্ট ব্যবহার করে একটি লোন নেওয়া হয়েছে, এবং লোন ধরা যাক 10 লাখ টাকার লোন নিয়েছে। আমি কিন্তু জানি না, ব্যাংক আমাকে জানায়নি। আমি একদিন দেখলাম SMS এসছে, আমার সঙ্গে হয়নি কিন্তু মানে এরকম হচ্ছে আর কি। আমি দেখলাম SMS এসছে যে আপনার এই স্যালারি অ্যাকাউন্টটার রেসপেক্টে এই একটা লোন ইস্যু করা হয়েছে, এবং লোনের EMI এত, মাসের এই দিনে লোনের EMI শোধ করতে হবে। তো দেখে আমি, বা যার এই প্রসিডিওর হবে সে তো ছোটাছুটি আরম্ভ করে দেবে, ব্যাংকের কাছে যাবে, অভিযোগ করবে, যা করণীয় করবে, কিন্তু কিছুই হবে না। কারণ একবার লোন স্যাংশন হয়ে গেছে, এবং ব্যাংক ওই লোন স্যাংশন করে ওই লোন থেকে কিন্তু EMI ব্যাংক কাটতে আরম্ভ করে দিয়েছে। এরপর যেটা হচ্ছে যে আপনার স্যালারি অ্যাকাউন্ট, যেহেতু এটা স্যালারি অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে
ওই দিনে টাকা কেটে যাচ্ছে। আপনি ছোটাছুটি করছেন কিন্তু কিছু কাজের কাজ হচ্ছে না। এমন তো অবস্থা কী করণীয়? সাধারণভাবে আপনি পুলিশের কাছে যাবেন, গিয়ে ডায়েরি করবেন। পুলিশ এখন প্রত্যেক থানাতেই সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থাকে। পুলিশ ওটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে পাঠাবে। সাইবার ক্রাইম থানা তদন্ত করে দেখবে যে হ্যাঁ এই অ্যাকাউন্ট, এই স্যালারি অ্যাকাউন্ট বা এই নামের অ্যাকাউন্ট ব্যবহার করে একটি লোন নেওয়া হয়েছে এবং লোন স্যাংশনও হয়ে গেছে এবং লোন থেকে ইএমআইটা শোধ করা হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ ধরা যাক এই ক্ষেত্রে আমার অ্যাকাউন্ট থেকে। এবার ব্যাংক বলবে যে এ তো আমাদের কিছু করণীয় নেই। ব্যাংক তো যেন তেন প্রকারে না ওর নিজের কাজ থেকে দায়িত্ব এড়াবে, আমাদের তো কিছু করণীয় নেই। ব্যাংক ম্যানেজার বলবে কারণ এ তো এই প্রসিডিওর মেনটেন করে লোন হয়েছে, প্রসিডিওর মেনটেন করে সমস্ত কিছু হয়েছে। প্রসিডিওর মেনটেনের মধ্যে কিন্তু একবারও আমাকে জানাবার যে প্রয়োজনীয়তা সেইটা কিন্তু ম্যানেজার উল্লেখ করবে না। হ্যাঁ, তো এইটাকে বলে অ্যাকাউন্ট অ্যারেস্ট। ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না, কিন্তু অ্যাকাউন্ট অ্যারেস্ট বলে হয়। এইটাকে বলে অ্যাকাউন্ট অ্যারেস্ট। এবং এই অ্যাকাউন্ট অ্যারেস্ট করে আমার আপনার সাধারণ মানুষের, বিশেষ করে যারা স্যালারিড পার্সন, সেই স্যালারিড পার্সন স্যালারি অ্যাকাউন্ট থেকে কিন্তু এই ব্যাপারটা হওয়ার, যদি কোনো ভাবে এটা হয় আর কি, তখন কিন্তু সেই স্যালারিড পার্সনের মানে মাথায় বাজ পড়ে যাবে। কারণ ব্যাংক তাকে হ্যারাস করবার জন্য একদম মুখিয়ে থাকবে, ব্যাংক কোনো দায়িত্বই নেবে না। এইরকম একটি ক্ষেত্রে বর্তমানে আমাদের অনারেবল কোর্ট, হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট একটি রায়ও দিয়েছে যে ব্যাংক কোনোভাবেই তার দায়িত্ব এড়াতে পারে না। এটি সম্পূর্ণরূপে ব্যাংকের দায়িত্ব, কারণ পুলিশ পর্যন্ত তদন্ত করে বলছে যে কোনোভাবেই গ্রাহকের সঙ্গে যুক্ত নয়, কিন্তু ব্যাংক একই কথা বলে যাচ্ছে যে না, ব্যাংকের কোনো দোষ নেই, সমস্ত দোষটাই গ্রাহকের, যে গ্রাহক জানেও না বেচারা যে কখন আমার স্যালারি অ্যাকাউন্ট হ্যাক করে একটি লোন নেওয়া হলো। এবং ব্যাংক বলে যাচ্ছে যে গ্রাহক ওটিপি দিয়েছে, গ্রাহক নাকি ওটিপি দিয়েছে প্রতারকদের, তাই টোটাল দোষটাই গ্রাহকের। whereas গ্রাহক কিন্তু ওটিপি দেয়নি, কারণ গ্রাহক জানেই না কখন ব্যাপারটা সংঘটিত হয়েছে। এবং এই কথাটা গ্রাহক বলছে না, এই কথাটা পুলিশ বলেছে, তদন্ত করে পুলিশ বলেছে। এবং পরবর্তী ক্ষেত্রে অনারেবল হাইকোর্ট এটা তার জাজমেন্টেও বলেছে যে টোটাল দায়িত্ব ব্যাংকে নিতে হবে। ওই স্যালারি অ্যাকাউন্টটা বন্ধ করে নতুন স্যালারি অ্যাকাউন্ট খুলতে হবে এবং টাকাটা কোন অ্যাকাউন্ট থেকে গেছে, কিভাবে হয়েছে, ওই সমস্ত তদন্তটা ব্যাংক নিজস্ব তদন্ত ব্যবস্থা করে ওটা দেখতে হবে। গ্রাহকের ঘাড়ে দোষ ফেললে চলবে না। কিন্তু এই ব্যাপারটা হবার জন্য ওই গ্রাহককে কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে অনেক কাঠখড় পুইয়ে তাকে হাইকোর্টে যেতে হয়েছে। আমার আপনার মধ্যে কতজন এই হাইকোর্টে যাওয়ার প্রসিডিওরটা করতে পারবো? তো যারা আমরা ভাবি যে একটু সতর্ক থাকলে হয়তো আমরা বেঁচে যেতে পারি, কিন্তু ব্যাপারটা সেরকম নয় এখন আর। কারণ আমি আপনি হাজার সতর্ক থাকি, এটা তো যে কারোর হতে পারে যে আপনার অ্যাকাউন্ট অ্যারেস্ট করে তার এগেনস্টে একটা লোন ইস্যু হয়ে যাচ্ছে আমার আপনার অজান্তে, এবং তারপর যখন লোন ইস্যু হয়ে যাচ্ছে ব্যাংক দেখছে যে এই অ্যাকাউন্টটা কার, এই অ্যাকাউন্টটা এর, তাহলে এই অ্যাকাউন্ট থেকে ইএমআই কাটো। হ্যাঁ, তো মানে কোনো মানে ওট ছুরি তোর বিয়েও না, সে তো বিয়ের আগে ছুরিকে ওঠানো হয়, তাকে জানানো হয় যে হ্যাঁ ভাই তোমার এক্ষুনি বিয়ে হবে। এই ক্ষেত্রে তো সেটাও না, এই ক্ষেত্রে আপনি জবাই হয়ে যাচ্ছেন, আপনার অ্যাকাউন্ট
থেকে লোন স্যাংশন হয়ে গেল, ইএমআই কাটার প্রসিডিওর সব কমপ্লিট হয়ে গেল, তারপর যখন ইএমআই কাটলো তখন হয়তো আপনি জানতে পারছেন। হ্যাঁ, তো এই এখন ব্যাপার। এখন আমাদের এই রায়টা খুব গুরুত্বপূর্ণ রায় হাইকোর্ট দিয়েছে যে ব্যাংকে দায়িত্ব নিতে হবে, ব্যাংক কোনোভাবেই তার দায়িত্ব এড়াতে পারে না। তো আপনারা যারা এই ভিডিওটি দেখলেন তারা বা অনেকে কাগজেও পড়েছেন সংবাদটি, তো মোদ্দা কথা হলো আমার আপনার সাধারণ নাগরিকদের এখন চারদিক থেকেই মানে অতি দুঃসময়। কারণ যে সমস্ত বিধিবদ্ধ রাষ্ট্রীয় সংস্থাগুলি আছে আমার আপনার ভরসার স্থান দখল করে এরা বহু বছর ছিল, আমার আপনার মতন সাধারণ মানুষকে এরা পরিষেবা দিয়ে এসেছিল ভালোভাবে এত বছর, কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে যে কোনো এক অদ্ভুত কারণে, কোনো এক অদ্ভুত সময়ের প্রেক্ষিতে এখন যেন প্রতারণার নিত্য নতুন পন্থা আবিষ্কার হচ্ছে এবং ওই পন্থা অ্যাপ্লাই হচ্ছে আমার আপনার মতন সাধারণ দুর্বল লোকের ওপর। এবং ব্যাংকের কর্মচারীরা, ব্যাংক ম্যানেজাররা বেশিরভাগ ক্ষেত্রে কোনো রকম দায়িত্ব নিচ্ছেন না, তারা সম্পূর্ণভাবে দায়ভার ঝেড়ে ফেলছেন। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণ মানুষরা পড়ে যাই মহাবিপদে। তো এই ভিডিওটি দেখে আপনারা ব্যাপারটি যারা অবহিত হলেন বা অলরেডি যারা ব্যাপারটি জানতেন, তো আমরা সবাই মিলে সচেতন হই, আমরা সবাইকে সচেতন করি এবং আশা করি আমরা যেন এইরকম ঝামেলার মধ্যে না পড়ি। আর যদি একান্তই পড়ে যাই তাহলে সেই ক্ষেত্রে যথাশীঘ্র সম্ভব পুলিশে অভিযোগ করে, রিজার্ভ ব্যাংকের অম্বুডসম্যান সেলও আছে, হ্যাঁ, কলকাতায় সেটা আরবিআইয়ে আছে, কলকাতা রিজার্ভ ব্যাংকে ব্যাংকিং অম্বুডসম্যান সেল আছে, সেইখানেও গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। বা ব্যাংকের থেকে তো এখন SMS পাঠায় রিজার্ভ ব্যাংক থেকে, যে কোনো রকম কিছু প্রতারণা হলে এই নম্বরে ফোন করুন। হ্যাঁ, 1930 বা এরকম কিছু একটা নাম্বার আছে, 1440 বা 1930, এরকম নাম্বারে ফোন করে আপনারা জানাতে পারেন। তো এই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।